সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার পরিবার নিয়েও আমি ভালো আছি। তো রূপার রূপকথা চ্যানেল থেকে সবাইকেই স্বাগত। তো আজকের ব্লগটা আজকে সকাল 6টা থেকেই শুরু করলাম তোমাদের সঙ্গে করেই। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো সঙ্গে থাকো। আর আমি কিন্তু উঠেছি রেগুলার, যেমন 5:30টায় উঠি তেমন আজও 5:30টায় উঠেছি। আর সত্যি কথা বলতে 5:30টায় উঠি এই জন্যই যে 5:30টায় আমি ভিডিওটা অন করতে পারবো এমনটি নয়, কারণ আমার সকালবেলায় সত্যি কথা বলতে আমার ভিডিওটা ক্যামেরাটা অন করা হয়ে ওঠে না, কারণ সকালবেলাটায় খুবই তাড়া থাকে গোল্ডিকে নিয়ে যাওয়ার ছাদে, কারণ ও খুব ছটফট করে, তখন ক্যামেরাটা ধরার মতন পরিস্থিতি থাকে না। তো যাই হোক, কিছুটা কাজ গুছিয়ে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি, কারণ স্নান যেই গরমের দিনে কতবার হয় সেটা আর বলে বোঝাতে পারবো না, সেটা আমার নয় প্রত্যেকেরই তাই। তো যাই হোক, সকালবেলায় কিছুটা কাজ গুছিয়ে এই যে চলে এলাম আমার ঘরে, কারণ গতকাল কিন্তু আমি বেড কভারটা চেঞ্জ করিনি, সেই জন্য আজকে আমি চেঞ্জ করতে চলে এলাম। যেহেতু বাবার ঘরের চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আমার ঘরের আজকে চেঞ্জ করতে হবে। দুটো ঘর একসঙ্গে করতে গেলে খুবই কষ্ট হয়, কারণ বালিশ দিয়ে বিছনার চাদর শুধু নয়, সমস্ত ঘর ডাস্টিং, তখন মনে হয় যে যতই প্ল্যান থাকুক যে এটা করব ওটা করব, তখন কিন্তু আর হয়ে ওঠে না, তখন মনে হয় যে আরও 5টা কাজ বেশি হয়ে যায়। সেই জন্য দু ঘরের কাজ একসঙ্গে করতে গেলে আমার খুবই কষ্ট হয়, আমি পেরে উঠি না। তো আজকে মনে করেছি যে আজকে আমার ঘরের বিছনার চাদরটা চেঞ্জ করব। তা দেখো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে পরিপাটি করে আমার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার কিছু জামা কালকে ইস্ত্রি করে রেখেছিলাম, সেই জামাগুলো আমারই কুর্তি, তো সেগুলো আমি ওয়ার্ড্রপে সুন্দর করে পরিপাটি করে রেখে দেব। আর এই দেখো, সেই সুযোগে কিন্তু তোমরা আমার ওয়ার্ড্রপটা দেখতেই পাচ্ছ কতটা অগোছালো, খুব অগোছালো না হলেও একটু অগোছালো আছে। আর তবুও এখনই এই মুহূর্তে গুছিয়ে না রাখলেও চলবে, যেহেতু আমি রেগুলার জিনিসগুলো যেটা রাখি আর সেটা সুন্দরভাবে সেইভাবেই পরিষ্কার করে রাখা হয় গুছিয়ে, যার জন্য আমার নতুন করে আর গোছানো লাগে না। তো যাই হোক, চলো এবার আমি ওয়ার্ড্রপের উপরে যে নোংরাগুলো হয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। আর একটা সত্যি কথা বলতে, খুব যে নোংরা হয় আমার ঘরে সেটা নয়, একটু ধুলোবালি তো সবারই হয়। তো আমার এই ওয়ার্ড্রপের উপরে কিন্তু পরিষ্কারই ছিল, তবুও কিন্তু এটা আমি একটুখানি পরিষ্কার করে নেব। তো চলো। আর আরেকটা কথা কি বলো তো, আর এমনিতেই গরমে সবাই অস্বস্তিকর মানে ভোগ করছে সারা দিন, মানে কি করবে আর কতটা টাইমই বা ঠান্ডার মধ্যে কাজকর্ম বাদ দিয়ে, যার বাড়িতে এসি আছে, কুলার আছে বা ফ্যানের নিচে কত সময় বা বসে থাকা যায় বলো, কাজকর্ম তো থাকেই। তো তার মধ্যে দিয়েও দেখবে জিনিসপত্র, ঘরের আসবাবপত্র সমস্ত কিছুই কিন্তু যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু মনটাও অনেকটা ভালো লাগে, একটু মনে হয় যেন প্রাণ খুঁজে পায়। তো যাই হোক, এই গরমে আরেকটা জিনিস বলে রাখি, এই গরমে কিন্তু প্রত্যেকেই একটুখানি, সবার পক্ষেই কিন্তু লস্যি করে খাওয়া, দই দিয়ে বা মৌসুম্বি লেবু খাওয়া, তরমুজ খাওয়া, সেটা আমাদের প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না। তা যতটা পারা যায় সবার বাড়িতেই চিনি কম বেশি থাকে, তো একটু নুন চিনির জল করে স্যালাইন করে একটু খাওয়া যায় বারে বারে, বা একটু লেবু জল একটুখানি দিনের মধ্যে অনেকবার খাওয়া যায়, বা একটু লস্যি করে খাওয়া যায়, মৌসুমি লেবুর রস করে খাওয়া যায়, বা একটুখানি তরমুজ করে শরবত করে খাওয়া যায়, তাই না? কারণ জলের পরিমাণটা যতই খাওয়া হবে ততই কিন্তু ডিহাইড্রেশনটা কম হবে, কারণ কিন্তু আমাদের এই সময়টা ডিহাইড্রেশনটার একটা প্রভাব পড়ে, কারণ এতটা ঘাম হয়। আর এবছরে সবার মুখে একই কথা যে ঘাম হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে, স্কিনে একটা টান ধরছে, এটা কিন্তু একটা জলের অভাব। তো যাই হোক, এটা থেকে সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর একটা জিনিসও শেয়ার করি তোমাদের সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে। যতটা সম্ভব হয় কাজকর্ম সকালের দিকে 10টা 11টার মধ্যে কিংবা
বিকালের দিকে কাজগুলো করার, কারণ বাইরের কাজ যতটাই পারা যায় দুপুরের বেলার থেকে এড়িয়ে থাকাটাই ভালো। কারণ প্রত্যেকটা মানে জায়গায় শোনা যাচ্ছে যে দুপুর রৌদ্রে লু পড়ছে, মানে এতটাই গরম, অসহ্যকর, স্কিনে যন্ত্রণা বলতে চুলকানো, মানে কেমন একটা ইসিং ভাব। তো যাই হোক, কথায় কথায় কিন্তু অনেকগুলো কাজ আমার সেরে নিয়েছি। এবার আমি যে সবজির বক্সটা ধুয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটা কিন্তু ধুয়ে তার জায়গা মতন এই যে রেখে দিয়েছি। এবার আমি কি করব বলো তো, এবার আমি যে জলের বোতলগুলো জল ভরে রেখেছিলাম সেটা আমি ডাইনিংয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো, কারণ জলটা ভরে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস, এই যে আজকে আমাদের ছোলা আর যে বাদাম ভিজিয়ে রাখা হয় সেইটা শেষ হলো, তাই নতুন করে আজকে ভিজাবো। যেহেতু আমি কিন্তু এটা রোজ ভিজিয়ে রাখি না, কারণ আমি একদিনে বেশি করে এই যে ভিজালে আমার কিন্তু 2 থেকে 3 দিন চলে যায়। তো এই যে দেখো এতগুলো নিয়েছি, ভিজালে কিন্তু এই বড় বাটির 1 বাটি হয়ে যাবে, তাতে আমার 3 দিন হয়ে যাবে। তো আর একটা জিনিস, এটা দেখি অনেকে জলের মধ্যে ভিজিয়ে রাখে, আমি কিন্তু জলের মধ্যে ওইভাবে ভিজিয়ে রাখলে মনে হয় যেন নষ্ট হয়ে যাবে। তা আমি যদি সন্ধ্যাবেলায় ভিজাই তো আমার সারা রাত ভিজানো থাকে, আর যদি সকালে ভিজিয়ে রাখি তো সন্ধ্যাবেলায় জল ছেঁকে আমি শুকনো করে রাখি ফ্রিজে, তাহলে কি বলো তো, ওর কলটা বেরিয়ে যায় আর নষ্টও হয় না। তো সেইভাবেই আমি রাখি। আর এদিকে আমাকে ময়নাদি বলছিল যে বৌমনি তুমি আমার চাটা একটুখানি গরম করে দাও, কারণ ও মাইক্রোওভেনটা চালাতে পারে না। তাই আমি এই যে চলে গেলাম ওর চাটা গরম করে দিয়ে এসে আবার এই যে গোল্ডিকে একটু ছাড়তে। আর গোল্ডিকে তোমরা হয়তো ভাবছো যে আমি ওকে বেঁধে রাখি, না, ওকে আমরা একদমই বেঁধে রাখি না, শুধু রাত্রেই বাঁধা থাকে। তো এই কারণে এখন বেঁধে রেখেছি, যেহেতু ময়না ঘরটা ঝাড় দিয়েছে, ও ময়নাকে পেলে কোলের উপরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে, দুষ্টুমির আর শেষ নেই। সেই কারণেই কিন্তু আমি ওকে একটু বেঁধে রেখেছিলাম। তো এখন কাজটা হয়ে গেছে সেহেতু ওকে খুলে দিয়েছি। আর যেহেতু আমার হাতে কাপড়টা ছিল, তো সেই কাপড়টা দিয়ে একবারেই ডাইনিংয়ের আমি সোফাটাও মুছে নিয়েছি। আর তোমাদের বলে রেখেছিলাম যে ডাইনিংয়ের ম্যাটগুলোর পেছনটা একটু ঘেমে ঘেমে ভিজে যায়, তাই একটুখানি উল্টো করে এই যে রেখে দিয়েছি। ফ্যানটা চালিয়ে দেব যাতে ম্যাটগুলো শুকিয়ে যায়। তারপরে আমি ম্যাটগুলো দিয়ে এই যে চলে এলাম বাবার ঘরে কিছুটা ডাস্টিং আজকে একটুখানি করব, ড্রেসিং টেবিলটা আর এই সামনের দেয়ালটা। কারণ কি, বাবার খাটের বিছনাগুলো কালকেই ঠিক করে রেখেছি, আজকে আর দরকার হবে না, যদি প্রয়োজন হয় রাত্রের দিকে দেখব। তো চলো ড্রেসিং টেবিলটা এই যে আমি একটু ডাস্টিং করে নিই সুন্দর করে, তাতে বাবার মনটাও ভালো লাগবে। আর যতটা সম্ভব আমার পক্ষে যতটা সম্ভব হয় আমি সেগুলো করার চেষ্টাই করি যে বাবার কিসে ভালো লাগবে। তো এই যে চেয়ারটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর ইতিমধ্যে বাবা নিচেই ছিল, বাবাও চলে এসছে। আমি টিভির ক্যাবিনেটটাও মুছে নিয়েছি, ফুলদানিটাও একটুখানি মুছে নেব, আর সেই সূত্রে বাবার ওয়ার্ড্রপটাও একটুখানি সুন্দর করে মুছে নেব। এটা যদিও পরিষ্কার আছে, কারণ কিছুদিন আগেই আমার এটা পরিষ্কার হয়ে গেছে, তো সেই জন্য এটা আর পরিষ্কার করা দরকার হয় না। যদিও আমার হাতে কাপড়টা ছিল সেই কারণে আমি একটু মুছে নেব। আর এদিকে আমাকে ডাকাডাকি করছে, ঘোরাঘুরি করছে সীমাদি, আর বারবার ডাকছে, কেন ডাকছে সেটাও বলছে না। তো চলো ওর কাছে যাওয়ার আগে ড্রেসিং টেবিলের উপরে যে কতগুলো ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারগুলো আজকে নামিয়ে রেখেছি। সেই 21 সাল থেকে এই ক্যালেন্ডারগুলো বাবা যত্ন করে রেখেছে। কারণ কি, ক্যালেন্ডারগুলোই কি বলো তো, রাধাকৃষ্ণের ছবি বলে সরাতে চাইছে না, তা ওটাও দেখতেও ভালো লাগছে না, ক্যালেন্ডারগুলোর নিচে একদম নোংরা হয়ে যাচ্ছে। এই যে তো পরিষ্কার করে নিয়েছি। আর এবার চলে এলাম গ্যাসের কাছে, কারণ রান্না হয়ে গেছে, গ্যাসটাও মুছে নেব।
তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে যতটা পারো জল খাওয়ার চেষ্টা করো। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা প্লিজ আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তা আজকের মতন টাটা।